তো এইটা চলে যাচ্ছে বোম্বে রোড, যারা বোম্বে যাবে তারা এরকম বাঁ দিক দিয়ে চলে যাবে, কোনো দিন খড়গপুরে সেই বাঁ দিকটা নেবে না, ফ্লাইওভারে উঠে যাবে। আমরা যাব পুরো ফ্লাইওভারের নিচে দিয়ে, বারবার বলছি কিন্তু খড়গপুরে এসে কিন্তু এই ফ্লাইওভারটা নেবে না, ঠিক আছে? ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা চলে যাব। তো এখানটা কিছুটা জাম পড়বে, তারপরেই একদম পুরো ক্লিয়ার রাস্তা, খুব সুন্দর লাগে। কেন্দ্র সরকার এটা একটা রানওয়ে তৈরি করছে। যখন আমি এর আগেও এসেছিলাম তখন দেখছিলাম যে কাজ হচ্ছিল, এখনও হয়তো কমপ্লিট হয়নি। এখানে রানওয়ে বলতে এয়ারপোর্টের রানওয়ে, ঠিক আছে, যেটা যুদ্ধর ক্ষেত্রে, এমার্জেন্সি ক্ষেত্রে, এই আগেই দেখতে পাচ্ছ এই রানওয়ে হয়ে গেল। দেখো পুরো সেম রানওয়ে, দেখো তুমি এয়ারপোর্টেও কোনো দিন গেলে দেখবে এরকম বর্ডার থাকে, এটা হচ্ছে রানওয়ে তৈরি করেছে। হেভি রানওয়েটা দেখো, রাস্তাটা দেখো, মানে যুদ্ধর প্লেনগুলো লাগানোর জন্যই, তার জন্য এই রানওয়েটা করেছে। এখন এখানে বর্ডার আছে, ঠিক আছে, উড়িষ্যায় আমরা এন্ট্রি করতে চলেছি, সামনেই হবে উড়িষ্যা। এখানে বড় একটা পার্কিং আছে, ঠিক আছে, এটা উড়িষ্যায় আমরা চলে এসেছি, এন্ট্রি করে গেছি। বেশিক্ষণ লাগলো না, বাড়ির থেকে 206 কিলোমিটার উড়িষ্যা। তো 100 কিলোমিটার দাঁড়িয়েছে, এবারে সামনেই দাঁড়াবো, উড়িষ্যার মধ্যেই দাঁড়াবো। সব কিছুরই দাম বেশি হবে এবারে। এখানে উড়িষ্যার সব বর্ডারে যত লরিগুলো আছে সব এখানে দাঁড়িয়ে চেকিং কি পারমিট এসব সব চেক করায়। আমাদের তো বাইক, আমাদের কোনো চেকিং নেই, বিন্দাস আমরা চলবো। এই উড়িষ্যার থেকে, উড়িষ্যার তেল সস্তা বলে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে উড়িষ্যায় তেল নিয়ে আসতে। তো উড়িষ্যা পুলিশ দেখতেই পাচ্ছ, এই যে ব্যারিকেড লাগানো হচ্ছে, উড়িষ্যা পুলিশ